দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই মৎস্য চাষ প্রকল্পটিতে। এই মৎস্য চাষ প্রকল্পটি গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এই বিশাল প্রকল্পটি গড়ে উঠেছে প্রায় 100 একরের অধিক জমি নিয়ে, যার মধ্যে পানির পরিমাণ প্রায় 75 একর। এখানে 24টি পুকুর রয়েছে এবং কয়েকটি নার্সিং পুকুর রয়েছে। যে বিশাল বিশাল পুকুরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ফিশ কালচার পুকুর, অর্থাৎ এখানে মাছের লালন পালন করা হয় এবং মাছগুলো বেড়ে ওঠে। নার্সিং পুকুর মূলত যেখানে ছোট যে পোনাগুলো আনা হয় সেগুলো কিছুদিন লালন পালন করে বড় করে এই বড় পুকুরগুলোতে ছেড়ে দেওয়া হয়। এই বিশাল প্রজেক্টে মূলত তেলাপিয়ার চাষ করা হয়ে থাকে, সাথে থাকে দেশীয় প্রজাতির কিছু মাছ, যেগুলোর মধ্যে অন্যতম রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। এই পুকুরগুলোতে শতকে প্রায় 100 থেকে 120টি তেলাপিয়ার পোনা ছাড়া হয়। এখানে কম ঘনত্বে তেলাপিয়ার উৎপাদন করা হয়, যাতে খুব তাড়াতাড়ি মাছগুলো বেড়ে উঠতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওজনের মাছ পাওয়া যায়। সে লক্ষ্যে এখানে চাষাবাদ করা হয়ে থাকে। প্রতি শতকে তেলাপিয়ার পাশাপাশি 10 থেকে 15% দেশীয় প্রজাতির মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি ছাড়া হয়। 5 থেকে 6 মাসের মধ্যে তেলাপিয়াগুলো 500 থেকে 600 গ্রাম ওজনের হয়ে থাকে। বাই প্রোডাক্ট হিসাবে যে দেশীয় প্রজাতির মাছগুলো উৎপাদিত হয় সেগুলো প্রায় 1 বছর সময় লাগে এবং 1 বছরের মধ্যে সেগুলোর ওজন হয় গড়ে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত। এখানকার ব্যবস্থাপক জানান, কম ঘনত্বে মাছ চাষ করার ফলে তাদের উৎপাদন খরচ মোটামুটি কম লাগে এবং অল্প সময়ের মধ্যে মাছের বৃদ্ধি সম্পন্ন হয়। দেশীয় প্রজাতির যে মাছগুলো সেগুলো বাই প্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়, সেগুলোর জন্য আলাদা কোনো খরচ বা খাবারের প্রয়োজন হয় না। তেলাপিয়ার জন্য যে খাবার সরবরাহ করা হয় সেখান থেকেই দেশীয় প্রজাতির মাছগুলো অর্থাৎ রুই, কাতলা, মৃগেল মাছগুলো খাবার সংগ্রহ করে থাকেন, ফলে আলাদা কোনো খরচেরও প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে মাছ চাষ করে বছরে এই প্রকল্পটি থেকে প্রায় 12 থেকে 15 কোটি টাকার মাছ বিক্রয় করা হয়। দেশের একটি উল্লেখযোগ্য পরিমাণ মাছের সরবরাহ হয়ে থাকে এই গোপালগঞ্জের বিভিন্ন মৎস্য চাষ প্রকল্প থেকে। এই অঞ্চলে মৎস্য চাষ প্রকল্প করে খামারিরা একদিকে যেমন লাভবান হয়েছেন, তেমনি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক মানুষের। এ অঞ্চলের অর্থনীতিতে তারা অবদান রেখে চলেছেন এবং দেশের অর্থনীতিতে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।